আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। হয়তো বা পুরাতন আপনারা আরও দেখছেন, কিন্তু আমার জন্য নতুন। একটু কষ্ট করে দেখেন। এখানে আমি চিংড়ি শুটকি নিছি, কাচকি শুটকি, চাপা শুটকি, তারপর হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আরও অনেক কিছু আছে। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। অনেক জাতের ভর্তা হবে, বোয়া রান্না করব, অনেক কিছুই হবে। দেখেন, ইনশাল্লাহ পাশে থাকেন। এখন আমি চুলায় যাচ্ছি। আমি সরাসরি যে এখন চুলাতে আইসা পড়ছি। এখন আমি বোয়া রান্না করব। বোয়ার জন্য আমি এখানে আতপ চাউলের বোয়া, আতপ চাউলের বোয়া রান্না করব, তো সেই জন্য এখানে আমি রসুন নিছি দুইটা। এখানে রসুন নিছি দুইটা, বড় সাইজের রসুন দুইটা, পেঁয়াজ বড় 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 আকারে পেঁয়াজ তিনটা, কাঁচামরিচ এখানে পাঁচটা, এখানে কালি জিরা আছে, তারপর জিরা, তেজপাতা, গরম মশলা, এলাচের এলাচ আর গরম মশলার ফালি, আদা বাটা হচ্ছে এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এগুলা এখন আমি বোয়ার ভিতরে সব কিছু আইটেমগুলো দিয়ে দেবো। এগুলা এখন আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন একটু হালকা বাদামি বাদামির আগেই আর কি দিতে হবে, নয়তো ওই বোয়াটা লাল হয়ে যাবে। যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তে চাড়তে থাকবো। আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন। আর যেটা বলা হয় নাই, আমরা মানুষ অনেক বেশি, তো সংখ্যায় বেশি, তাই আমাদের সব কিছু পরিমাণও বেশি নিতে হয়। আপনারা তো আপনাদের পরিমাণ মতন নেবেন। আমি এখানে আতপ চাউল নিছি 5 পট আর কি, আমাদের ডিব্বার 5 ডিব্বা আতপ চাউল নিছি। আর হচ্ছে যাইয়া লবণটা আপনাদের পরিমাণ মতন স্বাদ মতন দিয়ে দেবেন। এখানে আমি ওই জিরা আর কালো জিরার যে রাখছি সেটা এখন দিয়ে দিব। জিরা, কালো জিরা, সুন্দর করে নাড়াচাড়া করবো। এখন পেঁয়াজটা আমার এই যে এরকম করে ভাজা হয়েছে, এখন আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এখন নাড়াচাড়া করবো। ভালো করে নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে চাউলটা আমি দিয়ে ভিজিয়ে রাখছি, তারপর চাউলটা দিয়ে দেবো। এই যে আমি আগে থেকে ধুয়ে রাখছি আতপ চাউল, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আতপ চাউল। এখন আমি ধরে রাখছিলাম আগে, এখন আমি এগুলো দিয়ে দেবো। এখন এগুলো নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করতে করতে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে অ্যাড করবো গরম পানি। গরম পানিটা আমার লবণটা পরিমাণ মতন লবণ করছিলাম, যে আমি পরিমাণ মতন লবণ নিচ্ছি। আপনারা যে যেমন লবণ খান তেমন ব্যবহার করবেন। এর মধ্যে আমি এখন লবণটা দিয়ে দিতেছি। আতপ চাউল, তো আতপ চাউল বেশিক্ষণ লাগে না হইতে। এভাবে আমি গরম পানি ইউজ করবো। আমাদের ঠান্ডা পানিও যায়, কিন্তু গরম পানিটা দিলে চাউলটা ফুটে তাড়াতাড়ি সুন্দর হয়, ঝরঝরা হয়। আতপ চাউলটা এমনিতে আঠালো, সেই জন্য গরম পানিটা দেওয়া ভালো আর কি। সব সব খাতিরেই গরম পানিটা দেওয়া ভালো। গরম পানি দেওয়াটা স্কিপ করছি, কারণ আমি তো গরম পানি পরিমাণ মতন দিই, মাইপা দিতে পারি না এখন পর্যন্ত, মাপামাপি করতে পারি না পানির পরিমাণটা।
অনুমান মতন দিই, তাতে ইনশাল্লাহ হয়ে যায়। এখন আপনারা কষ্ট করে আপনাদের মতন করে রান্না করেন। আমি আর কি একটু এটা শেয়ার করলাম আর কি। যে গরম পানিটা আমি দিয়ে দিছি, এখন যখন এটা বলক হইয়া চাউলটা যখন আঠা আঠা একটা ভাপ আসবে, তখন আমি জালটা মিডিয়াম করে লো হিটে রেখে দেব। বলক চলে আসছে, এখন এটাকে আরেকটু যখন পানিটা কমবে তখন আমি এটা লো হিটে দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট রেখে দেবো। 20 মিনিটের মধ্যে আমার এই বোয়াটা হয়ে যাবে। আর এখন আমি এই পাশের চুলায় আমি যে কড়াই দিছি, এখানে আমি শুটকি টালবো। আর আমাদের শুটকির জন্য এটাই যে আলাদা কড়াই, একটা কড়াই রেখে দিছি, এটাতে শুটকি শুধু টালা হয়। এখন এই যে চিংড়ি শুটকিগুলি আগে টালবো, একে একে চিংড়ি শুটকি, কাচকি শুটকি, চাপা শুটকি সব টালবো। টালার পরে তারপরে পাটাতে পরিবেশন করব, কারণ আমরা পাটার ভর্তা সবাই মজা করে খাই তো। ব্লেন্ডারে ভাঙানো ভর্তা আমরা পছন্দ করি না, আমরা পাটার ভর্তাই পছন্দ করি। আপনাদের মধ্যে শেয়ার করছি। শুটকি টালা শেষ, এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ টালতেছি। কাঁচামরিচ আর রসুনটা টালা হইলে তারপরে ভর্তা বাটবো। আর পেঁয়াজটাও টালবো, পেঁয়াজটা আলাদা টালি, কারণ পেঁয়াজটা আঠালে একটা ভাপাইসা পড়ে, সেই জন্য পেঁয়াজটা আবার আলাদা টালতে হয়। আলাদা টাললে আর কি ভালো হয়। আর একসাথে করলে আর কি পেঁয়াজটা বেশি আগে হয়ে যায়, তো লাল লাল হয়ে যায়, সেই জন্য ভালো দেখা যায় না। কাঁচামরিচ আর রসুন টালা হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচ টালবো, কারণ শুকনা মরিচটা দিব আলু ভর্তা, কালিজিরা ভর্তা, আর হচ্ছে যে সে ডাল ভর্তা, এগুলোতে শুকনা মরিচ ব্যবহার করবো। শুকনা মরিচ নিয়ে আসলাম, এখন শুকনা মরিচটা টালবো। টালার পরে আমি বাটাতে বাটা স্টার্ট দিব। আমার বোয়া রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝরঝরা, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমি ভর্তা বাটবো, সাথে থাকেন। সরাসরি পাটাতে চলে আসলাম, এখন পাটাতে বাটবো। প্রথমে প্রথমে এখানে কাঁচকি শুটকি নিলাম, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা এখন বাটবো। কাঁচকি শুটকিটাই যা আদা বাটা করে বাটছি, দেখছেন? কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব আদা বাটা। এভাবে একবার খাইলে বুঝতে পারবেন কতটা স্বাদ লাগে। কাচকি শুটকি যেভাবে করছি, সেমভাবে এই শুটকি, চিংড়ি শুটকি ভর্তা বানাচ্ছি। সেম একইভাবে কাঁচামরিচ, রসুন, তারপর হচ্ছে চিংড়ি শুটকি সুন্দর করে ধুইয়া পরে বাটার দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার ভর্তার আইটেম বানানো শেষ। এই যে এটা হচ্ছে ডাল ভর্তা, আলু ভর্তা, এগুলো হচ্ছে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা, শুকনা মরিচ দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে কালি জিরা ভর্তা, পেঁয়াজ রসুন বেশি করে দেওয়া, এখানে কাঁচামরিচ বা শুকনা মরিচ ইউজ করে নিই। এটা হচ্ছে কাচকি শুটকি ভর্তা, এটা তো দেখাইছি, কাঁচামরিচ রসুন পেঁয়াজ। আর এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, আর এটা হইতেছে চিংড়ি শুটকি ভর্তা। আর এখানে হইতেছে বোয়া। আমার রান্নার পরিবেশন শেষ। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার প্লিজ করে দিয়েন। আর হচ্ছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।